আজকে আমাদের নিউ চ্যাপ্টারের শুরু, ইউনিট 5 চ্যাপ্টার 1 স্থিতিবিজ্ঞান। এই চ্যাপ্টারে আজকে থেকে শুরু হলো। স্থিতিবিজ্ঞান চ্যাপ্টারটা ইংলিশের নাম হচ্ছে স্ট্যাটিক্স। এখানে প্রথমেই কোনো চ্যাপ্টার জানতে গেলে সেই চ্যাপ্টারটার মানে কি, সেই জিনিসটার নাম এটা কেন হয়েছে, সেই মানে কী জিনিসটা কী সেটা সম্পর্কে বৃত্তান্ত আমাদের জানতে হবে, ঠিক? আচ্ছা, কোয়েশ্চেন আসতেই পারে স্থিতিবিজ্ঞানটা কী? স্থিতিবিজ্ঞানটা কী? স্থিতিবিজ্ঞান হলো বল বিজ্ঞানের একটি শাখা, একটা ভাগ, ঠিক আছে? এই শাখায়, ঠিক আছে, বিভিন্ন বলের ক্রিয়ায় কোনো বস্তুর সাম্যাবস্থা এবং তার শর্তাবলী সম্পর্কে আলোচনা করে। সাম্যাবস্থা অর্থাৎ ব্যালেন্স, ঠিক আছে? এই যে বল বিজ্ঞানের যে শাখাটা, এই শাখাটায় কী আলোচনা করা হয়? বিভিন্ন বস্তুর ওপর বিভিন্ন বলের ক্রিয়ায় বস্তুর সাম্যাবস্থা এবং শর্তাবলী, ব্যালেন্স, এইসব নিয়ে আলোচনা করা হয় এই স্থিতিবিজ্ঞান শাখাটায়, ঠিক আছে? এখানে প্রথমেই একটা বস্তুর ভাগ সম্পর্কে আমাদের কথা থাকবে। এটা হচ্ছে দৃঢ় বস্তু বলে সেটাকে। দৃঢ় বস্তু, দৃঢ় বস্তু জিনিসটা কি? দৃঢ় বস্তু জিনিসটা হলো কি, যে বস্তুগুলির ওপর বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটির আকার আকৃতির কোনো রকম পরিবর্তন হয় না, অর্থাৎ যা ছিল তাই থাকে। বল প্রয়োগ করা সত্ত্বেও যে বস্তুগুলির ওপর, মানে যে বস্তুগুলির ওপর বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটির আকার আকৃতির কোনো রকম পরিবর্তন হয় না, তাদের বলা হয় দৃঢ় বস্তু, ঠিক আছে? লেখা যাক যে বল প্রয়োগ করা সত্ত্বেও যে সমস্ত বস্তুর আকার আকৃতির কোনোরূপ পরিবর্তন হয় না, আকার ও আকৃতির কোনোরূপ পরিবর্তন হয় না, সেইগুলোকেই বলা হয় দৃঢ় বস্তু, ঠিক আছে? বাস্তবে দৃঢ় বস্তু জিনিসটা কিন্তু কোনো এক্সিস্টেন্স নেই, মানে কোনো বস্তুই কিন্তু দৃঢ় বস্তু হওয়া সম্ভব না। দৃঢ় বস্তু নয়। এবার অনেকে বলবে যে আমরা লোহাটাকে বেঁকাতে পারি না, মানে বল প্রয়োগ করা সত্ত্বেও তার আকার আকৃতির কোনো রূপ চেঞ্জ হয় না, তামাকে বেঁকাতে পারি না হাত দিয়ে, তারপর হচ্ছে স্টিলকে বেঁকাতে পারি না, এই সমস্তগুলো অনেকে ভাববে। কিন্তু সেইগুলোকে হিউম্যান বডি ভাঙতে না পারলেও সেটাকে অন্য বল দ্বারা তো তার অবস্থার পরিবর্তন, মানে আকার আকৃতির পরিবর্তন করাই যায়। সেটা আকার আকৃতির পরিবর্তন নর্মাল টেম্পারেচার না হলে টেম্পারেচার বাড়িয়ে দিয়ে সেটাকে আকার আকৃতির পরিবর্তন করা যায়, ঠিক আছে? তো পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যেটা একদমই দৃঢ় বস্তু, সব কিছুকেই বল দিয়ে বেঁকানো যায়। আচ্ছা, তাও কাছাকাছি একটা দৃঢ় বস্তু আছে যেটাকে আমরা ডায়মন্ড নামে চিনি, হিরে। হিরেটা মানে অনেক বল প্রয়োগ করে অনেক তাপমাত্রা দেওয়ার পর এইটা আকার আকৃতি পরিবর্তন হয়, তাই এটাকে প্রায় দৃঢ় বস্তু বলা হয়। কিন্তু বাস্তবে কিন্তু এটা পুরো সম্পূর্ণ দৃঢ় বস্তু নয়। কোনো দৃঢ় বস্তুই পৃথিবীতে আজকাল এক্সিস্টেন্স নেই। ডায়মন্ডটাকে প্রায় দৃঢ় বস্তু ধরা হয়, কিন্তু ডায়মন্ডকেও উচ্চ তাপমাত্রায় দিয়ে কিন্তু পরিবর্তন, তার আকার আকৃতির পরিবর্তন করা যায়। এবার এই চ্যাপ্টারে কী কী আছে পয়েন্টস টু বি কভার্ড? প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে দৃঢ় বস্তু, বা যেটাকে ইংলিশ টার্মটা জেনে রাখতে হবে রিজিড বডি। এই পয়েন্টটা আমাদের হয়ে গেছে এই আলোচনার বিষয়, এইটুকুনি লাগবে এটা। দ্বিতীয় আছে ভরকেন্দ্র, যেটাকে আমরা বলি সেন্টার অফ মাস। দ্বিতীয় হচ্ছে বলের ভ্রামক। আর 4 নম্বর হচ্ছে টর্ক। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দৃঢ়বস্তু হয়ে গেছে, ভরকেন্দ্র আজকে আলোচনার বিষয়, এটা হয়ে গেছে কভার, এটা খুবই কভার, ঠিক আছে? চলো ভরকেন্দ্র লিখে নিয়েছে। ভরকেন্দ্র বা সেন্টার অফ মাস। ভরকেন্দ্র জিনিসটা কি? সংজ্ঞা বইতে দেওয়া আছে যে কোনো বস্তুর ভরকেন্দ্র হচ্ছে এমন একটা ইউনিক পয়েন্ট যার মধ্যে দিয়ে বল প্রয়োগ করলে বস্তুটা শুধুমাত্র রৈখিক গতির সৃষ্টি হয়, আবর্ত গতির সৃষ্টি হয় না। যেমন ধরো একটা টেবিলের উপরে একটা চাকতি আছে, গোল চাকতি। এই চাকতিটার এই বিন্দুতে একটা সুতো বাঁধা হলো এবং F1 বল প্রয়োগ করা হলো, ঠিক আছে? আবার এখানে একটা বি বিন্দু আছে, এখানে সুতো বাঁধা হলো, আবার একটা বল এখান দিয়ে প্রয়োগ করা হলো। আবার হচ্ছে এখানটায় ডি বিন্দু আছে, এখানে একটা সুতো বেঁধে এটাকে টান দেওয়া হলো, বল প্রয়োগ করা হলো। দেখো তিনটে একটা মেন বিন্দুতে এসে মিলছে, বিন্দুটার নাম আমরা সি দিলাম। এগুলো কী বেগ, এগুলো কী গতি, এগুলো কী গতি? এগুলোকে রৈখিক গতি বলা হয়, সরলরেখায় যেতে যাচ্ছে। কিন্তু যদি আমরা এরম জায়গা থেকে একটা ধরো এটা ই পয়েন্ট, এখান থেকে একটা সুতো টান দিলাম,
এই এই যে বলটা প্রয়োগ করলাম এর ফলে রৈখিক গতির সৃষ্টি হবে না, কিন্তু এটা হচ্ছে আবর্ত গতির সৃষ্টি হবে, ঠিক আছে। তাই সেক্ষেত্রে বলা যায় যে এই চাকতিটার ক্ষেত্রে, এবং এখানে এটা F1 F2 F3, F1 F2 এবং F3 বলের জন্য এই বস্তুটা সেন্টার অফ মাস হলো সি বিন্দু। লিখে নিই, এটা হচ্ছে সি বিটা হচ্ছে সেন্টার অফ মাস, সংজ্ঞা লেখাই আছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে বস্তুর যে ভরকেন্দ্র হচ্ছে এমন একটা ইউনিক পয়েন্ট যার মধ্যে দিয়ে বল প্রয়োগ করলে, যে বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করলে বস্তু শুধুমাত্র রৈখিক গতি, দেখো এদিকে যাবে এদিকে যাবে এদিকে যাবে, রৈখিক গতির সৃষ্টি হচ্ছে, আবর্ত গতির সৃষ্টি হচ্ছে না, এমনই পয়েন্টকে বলা হয় ভরকেন্দ্র। আচ্ছা, ভরকেন্দ্রের এখানে অঙ্ক যেগুলো আছে সেগুলো দুটো মেন ফর্মুলাই হবে, যে এক্স সেন্টার অফ মাস COM ইজ ইকুয়ালস টু M1 x1 প্লাস M2 x2 বাই M1 প্লাস M2, আর হচ্ছে y COM ইজ ইকুয়ালস টু একই সূত্র M1 y1 প্লাস M2 y2 বাই M1 প্লাস M2। কোয়েশ্চেন হতেই পারে যে দুটো কেন, এক্স ওয়াই দুটো কেন? আচ্ছা, কোনো বস্তু রৈখিক গতি সৃষ্টি হতে গেলে আমাদের কটা অক্ষের প্রয়োজন হয় কি বলতে পারে? আমাদের দুটো অক্ষের প্রয়োজন, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এই জন্যই এক্সের জন্য এক্স অক্ষের জন্য এই সূত্রটা, ওয়াই অক্ষের জন্য এই সূত্রটা। যখন মানে অবস্থান বার করতে দেবে তখন দুটোই কিন্তু আমাদের লাগবে। অবস্থান, এই যেটা অবস্থান কত আমরা সবাই জানি 0 0, এখানে ধরো 0 1 এই 1 0, এখানটায় ধরো হচ্ছে 0 1, এরম অবস্থান বার করতে যাবে যখন এই দুটো সূত্র আমাদের লাগবে। এইবার এর মধ্যে দিয়ে আমরা অঙ্ক একটা শিখে নেবো, বাকিগুলো তোমাদের করে নিতে হবে। একটা অঙ্ক আমি লিখে দিচ্ছি, মিনিট 2020 সালের কোশ্চেনটা দিয়েছে কি, 1 মিটার দীর্ঘ এবং উপেক্ষণীয় ভর বিশিষ্ট একটি দণ্ডের দুই প্রান্তে 5 কেজি এবং 10 কেজি ভরের দুটি বস্তু আটকানো আছে। তাহলে 5 কেজি ভরের বস্তুটি থেকে সংস্থাটির ভর কেন্দ্রের দূরত্ব কত হবে? অপশান 4টি দিয়েছি, 67 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, আর হচ্ছে 50 সেন্টিমিটার। প্রথমে এই অঙ্ক করার জন্য ছবিটা এঁকে নিতে হবে যদি পারা যায়। বলেছে 1 মিটার দীর্ঘ এবং উপেক্ষণীয় ভর বিশিষ্ট একটি দণ্ডের দুই প্রান্তে 5 কেজি এবং 10 কিলো ভরের দুটো বস্তু আটকানো আছে। তার মানে ছবিটা অনেকটা ডাম্বেলের মতন হবে, অর্থাৎ এটা হচ্ছে একটা বস্তু, এটা রড, এটা আরেকটা বস্তু, এর ওজন হচ্ছে সাইডে লিখি M1 ইকুয়ালস টু 5 কেজি, আর এটা। এইবার এইটাকে যদি আমরা ভালো করে দেখি, এখানটা যদি আমরা একটা অ্যাক্সিস টানি, যেহেতু দুটো অক্ষের প্রয়োজন, এটা আমরা সৃষ্টি করলাম ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এখানে কি বলেছে 5 কিলো ভরের বস্তুর থেকে সংস্থাটির ভর কেন্দ্রের দূরত্ব কত হবে? আচ্ছা, এই পয়েন্টটার স্থানাঙ্ক কত? মানে হ্যাঁ কত, 0,0 না? আর বস্তুটা 1 মিটার দীর্ঘ, মানে এইটা 1 মিটারের দণ্ড, তাহলে এই জায়গাটা বস্তুটার স্থানাঙ্ক কত হবে? এক্স অক্ষে, এটা তো এক্স অক্ষ, তার মানে 10 হবে না? ভালো করে দেখো, যেহেতু 1 মিটার দীর্ঘ বলে দিয়েছে তাই এটা 1, এটা 0, ওয়াই অক্ষ যেহেতু নেই। এবার বলে যে 5 কিলো ভরের বস্তু থেকে সংস্থাটির ভর কেন্দ্রের দূরত্ব কত হবে, তাই তো? তাহলে ভর কেন্দ্র এখানে এক্স অক্ষী সব হচ্ছে যখন এক্স COM যেটা আমাদের সূত্র, সেটা আমরা ব্যবহার করব, যেহেতু শুধুমাত্র এক্স অক্ষের এটাই বার করতে দিয়েছে। সূত্র আমরা জানি এইটা M1 x1 প্লাস M2 x2 বাই M1 প্লাস এখানে M1 কত? 5 কিলো, তাহলে 5 ইন্টু x1 কত? x1 হচ্ছে 0, প্লাস M2 কত? 10 কিলো, ইন্টু x2 কত? 1 বাই 10 আর 5 15, তাহলে 10/15 কাটাকুটি করলে 2/3, আর 2/3, তাহলে 0.66 হচ্ছে। এটাকে যদি আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরি তাহলে এটা 0.67 আসছে, তাই তো? এইবার দেখো এটা মিটারে আসছে, এটাকে মিটারে দেওয়া আছে, এটা তার মানে মিটারে আসছে। মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে গেলে কী করতে হয়? 100 দিয়ে গুণ, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 67 সেন্টিমিটার। এটা হচ্ছে উত্তর, তার মানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এইভাবে আরও অঙ্কগুলো করতে হবে, যে অঙ্কগুলো আটকে যাবে কমেন্ট সেকশনে জানাতে হবে, এবং আমি পরের ভিডিওতে বলের ভ্রামক সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।